হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো রথযাত্রা স্পেশাল জিভে গজা, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানোটা খুবই সহজ। জিভে গজা বানানোর জন্য তোমাদের কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই। তবে এই জিভে গজাটা তোমরা বাড়িতে যদি বানাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। বাড়ির সব সদস্যগুলো এটা খেয়ে কিন্তু খুবই মজা পাবে। চলো বানিয়ে ফেলি এটা কিভাবে বানাতে হয়। তো প্রথমেই দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তুমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে পারো। এরপর আমি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, তাহলে টোটাল আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণের পর আমি এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি। এরপরে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু জল দিয়ে ভালোভাবে মিক্স করে করে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে, আর ডোটা ঠিক এরকম ভাবে রেডি হয়ে যাবে। এটাকে এবার রেখে দেবো একটা ওপরে প্লেট চাপিয়ে 15 মিনিট রেস্টে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে এটাকে শিরা বানিয়ে নিতে হবে। এরপর এটাকে একেবারে মেল্ট করে নিতে হবে চিনিটাকে। এরপর আমি এর মধ্যে 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো স্বাদ আর গন্ধের জন্য। এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। নিয়ে একেবারে দেখো প্রায় কিন্তু এটা মেল্ট হয়ে এসেছে। দারুণভাবে যখন এটা ফুটে যাবে তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তারপরে কিন্তু নামিয়ে দিতে হবে। তো তোমাদেরকে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো এরপরে যেটা আমি যে পাত্রটা দেখালাম সেটাতেই কিন্তু শিরাটা রেখে দেবো। আর এদিকে দেখো 15 মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু প্রায় সফট হয়ে গেছে। এরপরে এটার কাজ হলো আমি এটাকে মুথে নেবো। হাতে করে ভালোভাবে মুথা যায় বন্ধুরা। দারুণভাবে কিন্তু আমি এটাকে মুথে নিয়েছি। তবে তোমরা যাই বলো না বন্ধুরা, এর বাইরেটা ক্রিস্পি এবং ভেতরটা রসালো হয়ে থাকে, তাই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একেবারে মনে হয় দোকান থেকে কিনে আনা। তো এরকম ভাবে জাস্ট বড় বড় করে ঠিক লিচি কেটে নিতে হবে। এরকম সাইজের কাটলেই হবে। তো এরকম 4-5টা কিন্তু লিচি কেটে নিয়েছি। লিচি কাটার পর কিন্তু এরকম ভাবে ঠিক গোল করে একটু ময়দার সাহায্যে এরকম ভাবে গোল গোল করে কিন্তু বেলে নিতে হবে, যেরকম ঠিক আমরা রুটি বেলি। রুটিটা ঠিক এরকম ভাবে বেলা হয়ে গেলে আর একটা রুটিও সেম ভাবে বেলে নিতে হবে। যতগুলো লিচি কেটেছি ঠিক ততগুলোই বেলে নিতে হবে সেম প্রসেসেই। ঠিক এরকম ভাবে বেলে নিয়েছি। এরপরে চলো একটা পেস্ট বানাই। প্রথমে দেখো এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম তেল। তো এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। আর
আরেকটু পরিমাণ তেল লাগতো, তাই আমি আরেকটু পরিমাণ দিয়ে দিলাম। তো এরকমভাবে কিন্তু বুলিয়ে দিয়েছি। দেখো তার উপরে কিন্তু আমি আরেকটা রুটি চাপিয়ে দিয়েছি এরকমভাবে। তো একটু পরিমাণে দিয়ে দিয়েছিলাম ময়দা। তো এরকমভাবে সেম প্রসেসেই সবগুলোকে বানিয়ে নেব। এরকমভাবে চাপিয়ে চাপিয়ে কিন্তু একেবারে সমান করে নিতে হবে। দেখো বন্ধুরা, এটা এরকমভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু সবগুলোই একেবারে সমানভাবে দিয়ে দিয়েছি। এরপরে এই সাইডগুলোকে ভালোভাবে বন্ধ করে এটাকে এরকমভাবে রোল করে নিয়েছি। তো এরকমভাবে একটু দিয়ে দিয়েছি সেই পেস্টটাকে। এরপর এরকমভাবে ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এরকমভাবে একটু রোল করে দিলাম। রোল করার পর আমি এরকমভাবে একটু কেটে দিচ্ছি সাইডটা। তারপরে এরকমভাবে কেটে নেব সবগুলোকেই। সবগুলো এরকমভাবে কাটার পর দেখো কত সুন্দরভাবে একটা কিন্তু শেপ চলে আসছে। তো এরকমই হয় কিন্তু জিভে গজা। তো এরকমভাবে সাইডগুলো একটু ডিজাইনের মতো করে দিলাম। দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে এটা করলে। সবগুলো সেম প্রসেসেই কিন্তু করে নিতে হবে। সেম প্রসেসে করে নেওয়ার পর একটা প্লেটে এগুলোকে তুলে নেব। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে দেখবে ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে এরকম ভাবে লাল লাল করে কিন্তু সবগুলোকেই ভেজে নিতে হবে। একেবারে যখন ভাজা হয়ে যাবে তখন ঠিক প্লেটে তুলে নিতে হবে। সেম প্রসেসে কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো এগুলো দেখো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে। এরপরে যে শিরাটা বানিয়েছিলাম এটা এরকমভাবে ডুবিয়ে দেবো। এটাকে প্রায় 5 মিনিট ধরে ডুবিয়ে রাখতে হবে। ঠিক ডুবিয়ে রাখার পরে কিন্তু একটা প্লেটে সার্ভ করে নেব। দেখো ধীরে ধীরে সার্ভ করে নিচ্ছি। তো তাহলে দেখলে এটা বানানো কতটা পরিমাণ সহজ আর খেতে হয়েছিল দুর্দান্ত বন্ধুরা। তো প্লিজ তোমরা এটাকে একবার হলেও ট্রাই করে দেখবে। রথযাত্রা স্পেশাল এটা। বাড়িতে কিন্তু সবাই মজা করে খুব সুন্দরভাবে খাবে। আর খুবই সিম্পল একটা রেসিপি ছিল বন্ধুরা। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা বাই বাই। তো দেখিয়ে দিই চলো এর ভেতরটা কেমন হয়েছে। বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা রসে ভরা, একেবারে পারফেক্ট।